আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব হিজাব কাটিং এবং সেলাই। তো কিভাবে আপনারা সহজেই হিজাব কাটতে পারবেন এবং সেলাই করতে পারেন সেটি আজকে দেখাবো আপনাদেরকে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা আরম্ভ করবেন। কাপড়টি আমি মেলে নিচ্ছি। কাপড়টি সমানভাবে মেলে নিতে হবে যেন ভাঁজ না পড়ে। এভাবে সুন্দর করে কাপড়টি মেলে নিতে হবে। তো আমি মেলে নিয়েছি। এখানে কিন্তু দেখুন এই সাইডটা এবং আমি যে পাশে রয়েছি সেই সাইডটা আমার বিপরীত পাশে, এই তিনটা সাইড কিন্তু খোলা সাইড, আর আমার হাতের ডান পাশে বন্ধ সাইড। তো এখানে আমি টোটাল কাপড় নিয়েছি 3 গজ পরিমাণ, 2 হাত বহরের 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এই সাইডটা দেখুন, এই যে সাইডটা আমি কোনাকুনিভাবে ভাঁজ দিচ্ছি, এই সাইডটা কিন্তু আমার বন্ধ সাইড। তো রুমাল ফ্রকের যে ভাঁজটা, সেই ভাঁজটা আমি দিয়ে নিচ্ছি। কাপড়টিকে কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। কাপড়টি যেন ভাঁজ না পড়ে, তাহলে কিন্তু কাপড় সমান হবে না, কাপড় কাটার সময় এলোমেলো হয়ে যাবে। দেখুন এই সাইডটা আমার বন্ধ সাইড আর এই সাইডটা খোলা সাইড। এটা হচ্ছে সামনের অংশ, এই জন্যে খোলা সাইড, আর উপরের যে পাটটা সেটা বন্ধ সাইড। তো এখানে আমি প্রথমে মুখের মাপ নিয়ে নিব। এখানে আপনারা 11.5 ইঞ্চি বা 12 ইঞ্চি নিতে পারেন বড়দের জন্যে। তো আমি এখানে 12 ইঞ্চি নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 11.5 ইঞ্চিও নিতে পারেন। আর এই সাইডটা, যে সাইডটা খোলা সাইড, সামনের সাইড ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য ছোট করে কাট বসিয়ে দিলাম। আর এখানেও আমি ছোট্ট করে কাট বসিয়ে দেব, একটুখানি কাপড় কেটে নেব যাতে মিডিল পয়েন্টটা ঠিক থাকে। তো এখানে আমি লম্বার মাপটা নেব। দেখুন এখানে 42 ইঞ্চিতে মার্ক করে দিলাম, আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। আমি এখানে লম্বা নিয়েছি 42 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্যে। তো এখানে আমি 42 ইঞ্চি নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 42 ইঞ্চিতে মার্ক করে দেব। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে হিজাবের কাপড়টি কাটি, না হলে কিন্তু আপনারা খুব সহজেই পারবেন না। তো দেখুন এখান থেকে কিন্তু আমি 2 সুতা পরিমাণ একটু বাড়িয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি 44 ইঞ্চি করে নিয়েছি। এখানে 2 সুতা পরিমাণ বাড়িয়ে 44 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন আমি কাপড়টি কাটা আরম্ভ করছি। মার্ক অনুসারে কাপড়টি কেটে নিতে হবে। এখানে কিন্তু আমি 44 ইঞ্চি নিয়েছি, তো একটু বাড়িয়ে 44 ইঞ্চি করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখন যে কাপড়টি বেঁচেছে, বাকি যে কাপড়টি বেঁচেছে, সমান সাইডটা আমি এই কাপড়টার সঙ্গে জোড়া লাগিয়ে নেব। দেখুন আমার যে সমান সাইডটা, সেটা আমি এই কাপড়টার উপর রেখে জোড়া লাগিয়ে নেব বা পিন আপ করে নেব। তো আমি কিন্তু সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, এই কাপড়টার উপরে দিয়েছি। একেবারে সমান সমান নিলে কাপড়ে কম পড়বে, এজন্য আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি যাতে সেলাইয়ের সময় কম না লাগে। তো এখানে আমি পিন আপ করে নিচ্ছি। দেখুন পিন আপ করে নিচ্ছি, আপনারা একটু এখানে খেয়াল করে দেখবেন, না হলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। তো দেখুন পিন আপ করে নিয়েছি। এখন কাপড়টিকে উল্টিয়ে দেব। দেখুন এই কাপড়টা কিন্তু আমি 43 ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের কাপড় সহ, আর এই কাপড়টা দেখুন লম্বায় কত ইঞ্চি আছে। এই কাপড়টা এখানে আছে 46.5 ইঞ্চি। তো দেখুন এটা হচ্ছে পিছনের কাপড়, আমি যে জয়েন্ট করব এটা পিছনের কাপড়। আমি 46.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 46.5 ইঞ্চিতে এ পর্যন্ত মার্ক করে নিয়েছি। এখন কিন্তু আমি 2 সুতা পরিমাণ কমিয়ে অ্যাডজাস্ট করে নেব। দেখুন এখন হচ্ছে এখন আমি 45 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এখন আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে। দেখুন
এখানে 6.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি। আস্তে আস্তে কমিয়ে আমি 44 ইঞ্চি যে নিয়েছিলাম তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা বলবেন যে আপু সামনের পার্টটা ছোট এবং পেছনের পার্টটা বড় নিলেন কেন? কেন আমি দুইটা পার্ট দুই রকম নিলাম তা ভিডিওর মাঝে অবশ্যই বলে দেব। তো এখন আমি মার্ক শেষে এখন আমি মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিয়েছি। এখন পিন আপটা খুলে নিচ্ছি। এই যে কাপড়টা মাঝখানে জয়েন্ট দিয়ে নিতে হবে। দেখুন এই কাপড়টার এইখানটাতে আমি জয়েন্ট করে নেব, সেলাই করে নেব। আর বাকি যে কাপড়টা বেঁচেছে এখান থেকে আমি ক্যাপের জন্য কাপড় কেটে নেব। এখন কাপড়টি আমি একটা ভাঁজ দিয়ে নিলাম, আবারও ভাঁজ দিয়ে নিলাম। তো এখানে 4টা পার্ট হলো, টোটাল 4টা পার্ট হয়েছে। এই দুইটা সাইড কিন্তু বন্ধ সাইড রয়েছে। এখানে আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এখানে 3 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। দেখুন এখানে 3 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এখন আমি ক্যাপের শেপটা দিয়ে নেব। দেখুন একটু রাউন্ড করে নিলাম, ক্যাপের শেপটা দিয়ে নিলাম। তো লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 3 ইঞ্চি। তো দেখুন ক্যাপটা আমার হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু ডাবল পার্ট রয়েছে। তো হিজাবের যে পিছনে জয়েন্ট করে নিতে হবে সেই কাপড়টা কিন্তু এভাবে সেট করে নিতে হবে। দেখুন আমি মাঝখানে কিন্তু সেলাই করে নিয়েছি। তো দেখুন ভিতরের যে পাশটা রয়েছে ওটা কিন্তু রাইট সাইড, আর উপরে যে কাপড়টা আমি জয়েন্ট করব দেখতেই পাচ্ছেন আপনারা, উপরে কাপড়টা কিন্তু রং সাইডে রয়েছে। তো এখন এভাবে সেলাই করে নেব। হিজাবের যে কাপড়টা সেটা কিন্তু রাইট সাইডে আছে, আর যে কাপড়টা আমি জয়েন্ট করব সেটা রং সাইডে আছে। এখন সেলাই করে নিতে হবে। তো এভাবে একটার পর একটা কাপড় রেখে আমি সেলাই করে নিচ্ছি, এখানে জয়েন্ট করে নিচ্ছি। দেখুন সেলাই হয়ে গেছে আমার। এখন এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। আপনারা যদি ভিডিওটা খুব খেয়াল করে দেখেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন হিজাব। এটা কিন্তু আমি বড় হিজাব বানিয়েছি নামাজের জন্যে। তো এখন এই যে বাড়তি যে কাপড়টা সেটা কেটে নিচ্ছি। এই সাইডেও যে বাড়তি কাপড়টা আছে সেটাও আমি কেটে নিচ্ছি। তো ক্যাপের এখন মিডিল পয়েন্টে ছোট্ট করে কাট বসিয়ে দিলাম, যাতে সেলাই করাটা খুব সহজ হয় এবং ছোট বড় এদিক ওদিক না হয়। তো হিজাবের মিডিল পয়েন্টে আমি এখন ক্যাপটি বসিয়ে সেলাই করে নেব। দেখুন আমি মিডিল পয়েন্ট থেকে কিন্তু হিজাবের ক্যাপটি সেলাই করা আরম্ভ করেছি, যাতে মানে কাপড় ছোট বড় না হয়, এই জন্য মিডিল পয়েন্ট থেকে সেলাই করা আরম্ভ করেছি। আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে। এখন এই সাইডের মিডল পয়েন্ট থেকেও কিন্তু আমি সেলাই করা আরম্ভ করব।
তো দেখুন সেলাই করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে চাপ সেলাই দিয়ে নিতে পারেন। আমি এখানে চাপ সেলাই দিইনি, আপনারা যদি চান তাহলে কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে পারেন। তো এখন আমি সামনের যে ফাড়াটা সেটা সেলাই করে নিচ্ছি। এখন আমি সামনের ফাড়াটা সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে সামনের পাটটা সেলাই করে নিতে হবে। দেখুন এখানে যে আমি মুখের জন্য 12 ইঞ্চিতে মার্ক করেছিলাম, এখানে এসে কিন্তু সেলাই করাটা থেমে যাব। তো এইটুকু কিন্তু আমি সেলাই করেছি মুখের অংশটা পর্যন্ত। এখন মুখের যে ক্যাপ সেলাই করেছিলাম এখান থেকে আমি এই সেলাইটা আরম্ভ করব। দেখুন এভাবে কাপড়টা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব। এখানে এভাবে সেলাই করে নিতে হবে। একটু খেয়াল করে দেখেন। এখানে অনেক আপুরাই বলবেন যে আপু আপনার সামনের পাটটা ছোট এবং পেছনের পাটটা বড় কেন? তো আমি বলবো যে দেখেন, যখন আপনার দুইটা পার্টই সমান হয় তাহলে যখন হিজাবটা পরবেন তাহলে কিন্তু পরার পরে পেছনের যে পার্টটা সেটা উঁচু হয়ে যায়। আমার কাছে দেখতে খুব একটা ভালো লাগে না। তো এই জন্যে আমি সামনের পার্টটা ছোট রাখি এবং পেছনের পার্টটা একটু বড় রাখি। আমি এখানে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চির মতো এখানে বড় রেখেছি। তো দেখুন হিজাব পরার পরে এই হিজাবটা পরার পরে কিন্তু সামনের পার্টটা এবং পেছনের পার্টটা দুটোই সমান আছে, পেছনের পার্টটা উঠে যায়নি। তো এই জন্যে আমি পেছনের পার্টটা একটু বড় রাখি। আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। দেখুন নিচে এভাবে সেলাই করে নিতে হবে, একটু ভাঁজ দিয়ে নিচে সেলাই করে নিতে হবে। এভাবে কিন্তু খুব সহজেই আপনারা হিজাব কাটতে পারেন, সেলাই করতে পারেন। যারা নতুন আছেন সেলাই কাজে তারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন হিজাব। বাড়িতেই এভাবে খুব সহজেই হিজাব বানিয়ে নেওয়া যায়।